আসসালামু আলাইকুম। জ্যাজ কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা। আজ আবারও আপনাদের মাঝে এসেছি আরও একটি নতুন, মজাদার এবং ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। আজ করে দেখাবো একটি ইন্ডিয়ান খাবার। আমি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে সকালে নাস্তায় এটি খেয়েছি। তারা রুটি, পরোটা, লুচির সাথে এটি সার্ভ করছিল। খাবারটি খেতে সত্যিই খুব অসাধারণ। খুব সহজেই এটি তৈরি করে নেওয়া যায়। ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে এটি আমাদের ঘরে সবসময়ই থাকে। তো আজকে আমি এখানে টমেটোর চাটনি দিয়ে আলুর একটি মজাদার সবজি বা ভাজি, যেটা নান, রুটি, পরোটা, ভাত, লুচি কিংবা টোস্টেড পাউরুটির সাথে অনায়াসেই জমে যাবে। চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম। আলু টমেটোর মজাদার এই খাবারটি রান্নার জন্যে প্রথমে আমাকে একটি টমেটোর চাটনি বানিয়ে নিতে হবে। টমেটোর চাটনি বানানোর জন্যে আমি নিয়ে নিলাম, এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা পাকা, একদম পুরোপুরি পাকা না, টমেটো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ, 1 চা চামচ এখানে আমি নিয়ে নিয়েছি আমচুর পাউডার, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। 1 চা চামচ ধনের গুঁড়ো, আর এখানে আছে 6 থেকে 7 কোয়া রসুনকে আমি ছেঁচে নিয়েছি, আধা ছেঁচা করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করছি। এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, কারণ এই তেলেই আমার ফাইনাল রান্না হবে। তো তেল আমার গরম হয়ে গেছে। গরম তেলে আমি আমার কেটে রাখা সব মশলাগুলো আর সবজি একসাথে দিয়ে দিচ্ছি। আমি তেলের সাথে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটিকে একদম কমে রেখে, মিডিয়াম টু লো রেখে আমি ঢেকে রান্না করব। কোনো রকম পানি ব্যবহার করব না। টমেটোর পানি, পেঁয়াজের পানি, এগুলোতেই পুরো চাটনিটা রেডি হয়ে যাবে। তাই চুলার আঁচটিকে এই পর্যায়ে একেবারে লো করে ঢেকে দিতে হবে, কড়াইটা ঢেকে দিতে হবে। আর এটিকে আমি রান্না করব 8 থেকে 10 মিনিট। এর মাঝখানে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। মাঝখানে একবার ফিরে এলাম আপনাদের কাছে। টমেটোগুলো পুরোপুরি গলে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পানি রয়ে গেছে, পেঁয়াজের পানি, টমেটোর পানি সবই রয়ে গেছে। চুলার জালটি কমিয়ে এটিকে আমি ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর পানি শুকিয়ে তেল উপরে উঠে আসছে। তো অনেকটা মশলা কষানোর মতো খুব ভালো করে এগুলোকে আমি টানিয়ে তেলের উপর কষিয়ে নিব। এই ফাঁকে আমি অন্য একটি কাজ সেরে নিচ্ছি। এই ফাঁকে আমি 8-10টি ছোট থেকে মিডিয়াম সাইজের নতুন আলুকে এভাবে কুচি কুচি করে পাতলা করে এরকম করে কেটে নিয়েছি। আমি খোসা ছাড়াইনি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমার কাছে নতুন আলুর খোসা সহ খেতেই ভালো লাগে। আমরা রেস্টুরেন্টে যখন অ্যাকচুয়ালি সকালের নাস্তায় এই খাবারটি খেয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সম্ভবত খাবারটি গুজরাটি ডিশ ছিল। মানে এত মজা লেগেছিল যে মনে হচ্ছিল কখন এটা বাসায় গিয়ে নিজেরা করব। তো হোপফুলি আমার আজকের খাবারটা ওদের মতোই হবে। তো আপনারা আমার সাথেই থাকুন। আমি চেষ্টা করছি ওদের মতো করেই খাবারটি বানানোর, এবং আপনারা যদি বাসায় ট্রাই করেন আমার রেসিপিটি দেখে অবশ্যই আপনারা পছন্দ করবেন, আমার বিশ্বাস। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে তেল অনেকটাই বের হয়ে এসছে, কালারও চেঞ্জ হয়ে এসছে। আমি আর 3-4 মিনিট এগুলোকে আরও একটু লালচে করে কষিয়ে নিব। আমি এই পর্যন্ত টোটাল
8 থেকে 9 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আমি আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিব, প্রায় 12 থেকে 13 মিনিট একদম অল্প আঁচে এগুলোকে আমি পানি ছাড়া তেলের উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তা আমি অপেক্ষা করছি আরও 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পর। চাটনি আমার রেডি হয়ে গেছে। এখন এর মাঝে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প আছে এগুলোকে ভেজে নিতে হলে আপনি চাইলে ঢাকনা দিতেও পারেন, আবার ঢাকনা ছাড়াও অল্প আছে নেড়ে চেড়ে সারাক্ষণ মনিটর করে এটিকে ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য আলুগুলো সেদ্ধও হবে, প্লাস একটু পোড়া পোড়া দাগও হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আমি এখানে অলরেডি কিছুটা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, বাচ্চাদের জন্য কাঁচামরিচ ব্যবহার করছি না, তবে কাঁচামরিচ ব্যবহার করলে এটির ফ্লেভারটা অসাধারণ আসে। চুলার আঁচটিকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর পর অবশ্যই ঢাকনা তুলে আমাকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। টমেটোর চাটনিতে বা টমেটোর পিউরিতে আলুর এই অসাধারণ স্বাদের ভাজিটা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলু সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ রাখবো আলুর গায়ে একটু পোড়া পোড়া দাগ আসা পর্যন্ত। আমি আরও 4 থেকে 5 মিনিট এগুলোকে অল্প আঁচে ভাজা ভাজা করে নিব। উল্টে দিচ্ছি। কিছু কিছু আলুতে একটু একটু দাগ লেগেছে পোড়া পোড়া। একটু টক টক স্বাদে পাঁচফোড়নের ফ্লেভারে যেন অনেকটা আচারি আচারি টেস্টও থাকে। এটা যে খেতে আসলে কত মজার, এটা একবার বানিয়ে ঘরে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটিকে আমি ঢেকে লো আঁচে রান্না করব আর 2 মিনিট। এরপর আমি চুলার আঁচটিকে বন্ধ করে দিচ্ছি। আমার এই অসাধারণ স্বাদের ভাজি আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটিকে একটি ডিশে তুলে নিচ্ছি। দারুণ মজার টমেটোর চাটনি আর আলু দিয়ে তৈরি করা এই ভাজি আমার একদম রেডি। ভাত, রুটি, পরোটা, নান রুটি কিংবা পাউরুটির সাথে এটি জমবে খুবই ভালো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আরও একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।